এটা কেন আমি এতটুকু ব্লিড এরিয়া পর্যন্ত ডিজাইনটা রাখবো? জি স্যার। যেন কাটিং এর সময় আমার মূল ডিজাইনটা নষ্ট না হয়। এখন মনে করেন আপনি ডিজাইনটা পেন এতটুকু, তাহলে এতটুকু তো প্রিন্টের সাথে চলে আসবে। সে যখন এই দিক দিয়ে কাটবে, এদিক দিয়ে যখন কাটবে তখন আপনার এতটুকু সাদা চলে আসবে না, এই অংশটুকু। জি স্যার। তাহলে আপনার কাটটা দেখতে কি লাগবে? পচা বিশ্রী লাগবে। ওই জন্য আমরা কি করবো, মূল ডিজাইনটা সবসময় ব্লিড এরিয়া পর্যন্ত রেখে দিব। ক্লিয়ার? স্যার এখন যদি হচ্ছে মনে করেন কোন একটা মিনিমাল ডিজাইন মানে খুব ছোট একটা স্টার টাইপের কিছু, ওইটা যদি স্যার আমরা যদি ব্লিড এরিয়ার মানে মানে আমাদের আর্টবোর্ড আর ব্লিড এরিয়ার মাঝখানে তো কিছু জায়গা ফাঁকা আছে স্যার, ওইখানে যদি নেই তাহলে কি হবে? একটা স্টার দিবেন। জি স্যার। কোথায় কোথায় দিবেন? স্যার একদম মাঝখানে মানে আর্টবোর্ড আর ব্লিড এরিয়ার মাঝখানে স্যার। এই পাশে? জি স্যার এখানে। এখন মনে করেন কেটে গেছে এতটুকু, জি স্যার। তাহলে আপনার এটা আসবে না? স্যার এর তো অর্ধেক আসবে আর বাকি অর্ধেক তো আসবে না। হ্যাঁ, আসবে না। আপনি এখানে গেলেন কেন? আপনার এটা যদি এই স্টারটা আপনার কাছে এত ইম্পর্টেন্ট মনে হয়, আপনি এখানে রাখলেন কেন? সেফটি এরিয়ার ভিতরে রাখবো। বুঝতে পারছেন আমার কথা? ও জি আপনার স্যার। ডিজাইনে আপনার এটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? জি স্যার। তাহলে এটা আপনি রাখবেন কেন এখানে? এত বড় আর্টবোর্ড রেখে আপনি এই ছোট করে স্টার রাখছেন কোথায়? স্যার ব্লিড একদম এরিয়া আর কোথায়? আর্টবোর্ডের মাঝখানে। জি স্যার। যখন কাটিং মেশিনে কাটিং করবে পরে এই লোকের সাথে আপনি করবেন ঝগড়া, যে ভাই আমার স্টার রাখলো কেন, তখন সে তো আপনাকে পিটবে যে আপনার একটা স্টার, আপনি এত বড় আর্টবোর্ড রেখে এখানে একটা স্টার বসেছেন আমার সাথে ঝগড়া করার জন্য, তাই না? স্যার ডিজাইন পারপাসে রাখতে হয়। সাইজ কত ছিল? 3.5 into 2। 2.5 হচ্ছে 2। এটা আমাদের কি? আর্টবোর্ডের সাইজের একটা রেক্টেঙ্গুলার শেপ। শেপ। হ্যাঁ, আর্টবোর্ডের সাইজে একটা রেক্টেঙ্গুলার শেপ। এই শেপটাকে আমি একদম চাচ্ছি এইভাবে মেথডে নিয়ে আসতে। তো অনেক সময় যাদের মাউসের স্কিল ভালো না, তারা দেখবেন শুধু এরকম এরকম করবে। তারা কি করবেন? আর মিডিলে দিয়া পরে আবার ওই যে উপরে স্যার স্যার অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্টটা যদি আপনার কন্ট্রোল বারেই না থাকে, মনে করেন আমার এখানে নাই, আপনি এখান থেকে করতে চাচ্ছিলেন না, আমার এখানে এটা নাই, এখন কি করবো? স্যার ওটা চাপ দিয়ে নিয়ম আছে স্যার। কন্ট্রোল বার নিয়ে স্যার উইন্ডোজ থেকে আনবো। উইন্ডোজ থেকে কি আমি কিসে ক্লিক করবো? কন্ট্রোল। সেখানে জি স্যার। ওকে, আমি এখানে হচ্ছে যে এই যে আমাদের এলাইন, আমি এলাইনে সিলেক্ট করলাম, হরিজন্টাল ভার্টিক্যাল হলো না স্যার। না? কেন হয় নাই? স্যার আমার আপনি বাকি সিলেক্টই করেন। ট্রাই করতে রেক্টেঙ্গেল সিলেক্ট করা হয় নাই। হ্যাঁ, যখন আপনি করবেন অবশ্যই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল দিবেন, সেটা কি হবে, একদম মিডলে চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমি কি ইউজ করবো? সেফটি মাউস। সেভ এরিয়া। সেভ এরিয়া কিভাবে ইউজ করবো? রেক্টেঙ্গেল শেপটাকে আমি সিলেক্ট করলাম, 1 2 4। দেখেন রেক্টেঙ্গেল শেপটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম। -1 টু কে বলছে? আমি দিছিলাম। আমি যদি 0.25 দিই তাহলে হবে না? হবে স্যার। 0.25 দিবেন। কেন, দুটি কি সেম? আপনার উপরে ইয়ে তো ওইদিক। না, এটার মূল বিষয় হচ্ছে আপনি -0.125 থেকে আপনি 0.25 পর্যন্ত রাখতে পারবেন, এর কমও দিতে পারবেন না, এর বেশি দিতে পারবেন না। হয়তো কি হবে, আপনার ডিজাইনটা সুন্দর হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন কি করলাম, আমি এটাকে সিলেক্ট করলাম, কোথায় যাব, মেনু বার থেকে অবজেক্ট। অবজেক্টে, তারপর কোথায় যাব, পাথ থেকে অফসেট পাথ। পাথ থেকে অফসেট পাথ।
এখানে কি দিব? -0.125। আপনারা এখান থেকে প্রিভিউটা অন করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে করে দিলাম। এখন এটাকে কি করতে হবে? মেক ডেট করতে হবে না? জি স্যার। এটা কিভাবে করব? কন্ট্রোল ভিউতে 5। যাব। হ্যাঁ, মেনু বার থেকে যাব কোথায়? ভিউতে। তারপরে কোথায় যাব? এই যে গাইড থেকে মেক ডেট। ওকে, মেক ডেটের শর্টকাট কি কোনটা? কন্ট্রোল 5। বুঝতে পারছেন? তাহলে আমার আউটপুট কি আছে এখানে? এই যে আমি একটা শেপ দিলাম, রেক্টেঙ্গুলার শেপ। দেখেন আছে। আছে। হ্যাঁ। তো কি করলাম এটা? শুধু সেফটি এরিয়াটা রাখলাম। আচ্ছা, যারা আপনারা স্ক্রিনে দেখতেছেন তারা কি দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। জি স্যার। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এখানে কতজন আছে? ওই যে 8 জনের সাউন্ড শুনতেছেন, বাকি 2 জন কি মরে গেছেন আপনারা? না স্যার আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, এই আউটপুটটা আবার কি করব? এখন এই আউটপুটটা কি, এই রেক্টেঙ্গুলার শেপটা কি করব? সেকেন্ড আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব বা তাহলে যখন আমি হরিজন্টাল দিচ্ছি তখন সে এই যে আমাদের প্রথম আউটপুটে কেন যাচ্ছে? আর্টবোর্ডটা সিলেক্ট করা না। স্যার ওটার কাছে নেওয়া না এগুলো। হ্যাঁ, কি করব? হরিজন্টাল, ভার্টিক্যাল। ওকে। স্যার আরেকটা অপশন আছে না স্যার, আর কি এটা থেকে ওটাতে সেম জিনিসটা কপি হয়ে যায়। হ্যাঁ, আপনি চাইলে আউটপুট আরো 10টা নিতে পারেন এবং ডিজাইন করার পরেও নিতে পারেন, আগেও নিতে পারেন। 10টা বলতে ঠিক 10টা বললাম, এটা উদাহরণের জন্য। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আগে নিতে পারেন। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, মেনু বার থেকে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, পাথ থেকে অফসেট পাথ, এখানে 0 -0.125 সিলেক্ট করা আছে, আমি ওকে করে দিলাম। বুঝতে পারছেন? ভিউ থেকে গিয়ে কোথায়? গাইড তারপরে গাইড। তাহলে আমার আর কি রেক্টেঙ্গুলার শেপটা কি আছে? আছে স্যার। কোথায়? এই যে নাই। স্যার থাকার তো কথা। তাহলে তো স্যার আছে। ফু দিচ্ছেন নাকি স্যার? হ্যাঁ, আপনি তো মাঝে মাঝে স্যার ফু দিয়া যান। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা দেখেন, এখন এই আউটপুটটা আমি এখানে নিয়ে আসলাম, হরিজন্টাল, ভার্টিক্যাল। এখন আমি চাচ্ছি এই পর্যন্ত বাড়াবো, আমার ব্লেড এরিয়া পর্যন্ত আমার তো ডিজাইন থাকবে, তাই না? আমি এই পর্যন্ত বাড়াবো। কিভাবে বাড়াতে পারি? তাহলে আবার অফসেট পাথ কইরা প্লাস 0.125 দিব। প্লাস না লিখলে হবে না? স্যার মাউসে স্ক্রল করলেও তো এটা চলে যায় না? হ্যাঁ, বুঝতে পারছেন? 3টা এরিয়া দেখতে পাচ্ছেন? জি স্যার। এই হচ্ছে বিজনেস কার্ডের মূল বিষয়। এখন আপনি ডিজাইন ইচ্ছা মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে। জি স্যার। সবাই বুঝে গেছেন, তাই না? আচ্ছা, আমরা বিজনেস কার্ডে, এটা হচ্ছে মূল বিষয়। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করেন, আমি একটু খুঁটিনাটি নিয়ে আলোচনা করি, যেগুলো আপনাদের প্রতিনিয়ত ইলাস্ট্রেটরে কাজে লাগবে।
এগুলো চেঞ্জ করে দিই। একটু ধরে বসে। আচ্ছা সেফটি কেন নিলাম এটা নিয়ে একটু আলোচনা করে নেই, আমাকে জিজ্ঞেস করে। লেখা ডিজাইন করলাম তাই না? বাইরে চলে যায়। আচ্ছা এটা কি নিলাম? এটা তো স্যার একটা এটা একটা, আচ্ছা এটা পরে করি, ভালোভাবে দেখাই। মন ভালো থাকলে ক্লাস নিতে ভালো লাগে। মনটা একটু ভালো ছিল আবার নষ্ট হয়ে গেছে। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এটাকে আমি আরো মোটা করে দিচ্ছি আপনাদের জন্য। এখন জি স্যার। একদম ক্লিয়ার তাই না? এই যে এটা কি নিলাম আমি, লাইন সেগমেন্ট টুল, বুঝতে পারছেন? জি স্যার। এটা দিয়ে কি করে? এটা দিয়ে স্যার লাইন বানাইছে। আর কিছু করা যায়? স্ট্রোক দিয়ে আচ্ছা এই লাইন টুলটার মধ্যে কি থাকে? স্ট্রোক থাকে। স্ট্রোক থাকে। হ্যাঁ, এখন এই যে স্ট্রোকের আমাদের দুইটা কর্নার, এই কর্নার গুলা কি? হার্ড কর্নার। এখন আমি যদি চাই এটাকে সফট কর্নার বানাতে তাহলে কি করতে পারি? স্যার স্যার এগুলো ক্লিক করতে হবে। স্ট্রোকের এটা অ্যাঙ্কর সিলেকশন দিয়ে করা যাবে কিনা? অ্যাঙ্কর সিলেকশন সিলেকশন দিয়ে আরেকটা হচ্ছে ওই উপরে বেসিক যেখানে লেখা আছে ওইখান থেকে সম্ভবত করা যায়। সঞ্জনা সমনা মৌ, কয়টা বাজে? ম্যাডাম কয়টা বাজে বলেন তো? এটাকে আমি কি করবো? কর্নার গুলা রাউন্ড করবো। আচ্ছা যারা পরবর্তীতে জয়েন করছেন তারা বাকিদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিন কি কি নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে কি। তো ওই জন্য আপনারা তো একটা ক্লাস করবেন, যারা ভালো পারেন তারা একটা লিঙ্ক দিয়ে গুগল মিট দিয়ে বাকিদেরকে বুঝাবেন, তাহলে পরবর্তীতে আপনাদের এটা কাজে লাগবে যদি আপনি এই প্রফেশনে আসতে চান। আর যদি কারো ইচ্ছা থাকে এই প্রফেশনে আসার আমাকে বলবেন। আমি স্যার। আজকে একজন ইন্টার্ন নিয়ে আসছিলাম, মনটা ভালো ছিল, সে ভয়ে আবার চলে গেছে। আচ্ছা দেখেন এটাকে আমি রাউন্ড করবো, কোথায় যাবো? ওই যে স্ট্রোকে গেলাম, এখান থেকে এই যে ক্যাপটাকে রাউন্ড ক্যাপ করে দিব, তাহলে কি হয়ে যাবে? রাউন্ড হয়ে যাবে, মানে সফট কর্নার হয়ে যাবে। হ্যাঁ সবাই বুঝতে পারছেন? আইসক্রিমের কাঠি। আচ্ছা দেখেন এখন আমি একটা কপি করলাম, কি দিয়ে করলাম? অল্টার চেপে এটা করলেই কপি হবে স্যার। কপি হবে। এখন যদি আমি শিফট না চাপি তাহলে কি হবে? উপর নিচে কপি নড়াচড়া করবে চলে স্যার। যাবে। যখন আমি শিফট চাপবো তখন কি হবে? উপর সমান নিচে আর যাবে না, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমি কন্ট্রোল ডি চাপলাম, যতবার আমি কন্ট্রোল ডি চাপবো ততবার কি হবে? ডুপ্লিকেট। একই অনুপাতে কপি হতে থাকবে। হ্যাঁ এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। এখন থেকে ভালোভাবে বুঝে নিজের মতো কাজ করা যায়। আচ্ছা এটা দেখতে পাচ্ছেন, এটা কতটা ভালো না? এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন মিউজিকের,
জি স্যার। এটা কিভাবে তৈরি করতে পারে বলুন তো? এটা স্যার ইলাস্ট্রেটর সবগুলো ক্লিক করে পরে স্যার এক একটা স্যার ওটা তো ইলাস্ট্রেটর মনে হয় এক্সপার্ট বলেন। আমি স্যার এইখানে ওই যে লাইন টাইনা নিয়ে আরেকটা শেপ বিল্ডার দিয়ে কাটবো, কিন্তু অনেক সময় লাগবে, শর্টকাট জানি না। এখানে তো একটা না, এক একটা এক এক সাইজের, তাই না? জি স্যার। এটা কি করবেন, একটা একটা করে এভাবে করবেন, এটা ধরবেন, ধরে এটা ছোট করবেন, আবার এটা ধরে একটু বড় করবেন, এই পরিকল্পনা না। জি স্যার একসাথেও তো করা যায় স্যার, এমনি তো অনেক সময় লাগে। কিভাবে একসাথে করা যায়? ওইটাই তো মনে নাই। দেখেন সবগুলোকে কি করলাম, সিলেক্ট মাউসের রাইট বাটন ক্লিক করলাম, সবগুলোকে কি করলাম, সিলেক্ট মাউসের কি 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 ক্লিক করলাম। রাইট রাইট বাটন। বাটন স্যার এখানে কি আছে, ট্রান্সফর্ম। এগুলো তো সবগুলোই চিনেন, জি স্যার এটা কি চিনেন? না স্যার। দেখবেন ও এটার নাম কি? ট্রান্সফর্ম ট্র্যাক। হ্যাঁ, এখানে আপনাদের দেখবেন আপনারা যখন ক্লিক করবেন তখন হবে না, কেন হবে না? আপনি অবশ্যই র্যান্ডমে সিলেক্ট করতে হবে, এবং আপনি যদি এটাকে আবার চেঞ্জ করতে চান এখান থেকে ভার্টিক্যাল থেকে স্কেলগুলা বাড়াতে পারেন, কমাতে পারেন, দেখবেন আপনাদের ইচ্ছা মতো এগুলা কি হবে, ছোট বড় হবে। জোস। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এতটুকু? জি স্যার জি স্যার। ওকে করে দিলাম, তাহলে কি হলো, কি হলো বলেন? হয়ে স্যার গেছে? ওই যে ভিডিও হয়ে গেছে স্যার, পিছিয়ে গেছে। হয়ে গেছে, এটার মতো হইছে, না স্যার এগুলো এটার তো মতো ঘুম। না স্যার হয় নাই তো। হ্যাঁ। এটা তো স্যার রাউন্ড এখানে গুলো রাউন্ড না স্যার। আচ্ছা, এটা রাউন্ড না, এটা বাদ দেন, এটা ছাড়া এই যে বাকিগুলা, এই যে এখানে মানে ঝাপসা ঝাপসা, সেম হয় নাই হ্যাঁ, ওটার মতো। এই জন্য কি করা যায় বলেন তো, এটা পরামর্শ দেন। স্যার আমরা চাইলে অর্ধেক কাইটা নিয়ে পরে রিফ্লেকশন টাইপ দিতে পারি। কিভাবে কাটবো? ওই যে সে একটা লাইন টুল দিয়ে মাঝখান দিয়ে শিপ ধরে টান দিব, শিওর কাট, তারপরে শেপ শিওর বিল্ডারটা কাটবে আপনি? তো স্যার এটাতে তো এক্সপান্ড স্যার আগে করে ই নিতে করে হবে যদি কাটতে চাই। হ্যাঁ, সবগুলোকে ধরে কি করলাম, ফিলে কনভার্ট করব। এখন কি করবো, একটা লাইন টুল নিয়ে কাট। একটা লাইন টুল দিয়ে ঠিক মিডল বরাবর সবগুলোকে ধরে কিভাবে কাটবো, পাথ ফিন্ডার দিয়েও কাটতে পারবো আর শেপ বিল্ডার দিয়েও ট্রিম কাটতে করে দিলেই তো হয়ে যায়। মানে আপনি পাঁচ পান্ডের দিয়ে কাটবেন, এই যে আমি পাঁচ পান্ডের দিয়ে যদি এখন কাটি, কি দিয়ে কাটবো এটা বলেন? এই যে স্যার ওই যে নিচে স্যার ট্রিম অপশন আছে। এটা না না স্যার ওই যে দিলেই হয়, ট্রিম লেখা, জি স্যার ওই যে ট্রিম ট্রিম যেটা মতো স্যার, তার আগে এটা শিওর? জি স্যার কি হয়েছে? মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। স্যার ওই যে লাইন টুল যেটা ছিল ওইটা তো স্যার ইয়া ছিল, স্ট্রোক ছিল, ফিল তো ছিল না। আমি ফিলে কনভার্ট করে নিছি তো। স্যার তার থেকে আমি শেপ বিল্ডার দিয়ে কাইটা ফেলাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। শেপ বিল্ডার দিয়ে যদি কাটেন তাহলে আপনার এটা আর প্রয়োজন হবে না। আর আমরা এটাকে হচ্ছে রিফ্লেক্ট করে নিব। হ্যাঁ আমি রিফ্লেক্ট করে দিব বা কেন কপি করে পরে উল্টাই দিব। এছাড়া আর কিছু মাথাতে আসতেছে না। তোমরা তো অনেক টাইম লাগবে, 100 টাকা কাটি থাকলে স্যার। দেখেন মিডল বরাবর কি টানলাম, একটা লাইন দিয়ে লাইন টানলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে কি সিলেক্ট করলাম, ডিভাইড। ডিভাইড, তাহলে কি হলো, ডিভাইড হয়ে গেল। রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ এখানে করব। আনগ্রুপ করলাম, বুঝতে পারছেন? এখন এই যে আমার এতগুলা, এগুলা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ করব। করে নিব। কেন করব, আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন এখানে একটু গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু গ্যাপ আছে, তাই না?
সেক্ষেত্রে আমি কিভাবে তৈরি করবো? শুধু টিপ সিলেক্ট, দিয়ে একটু হালকা দাগ। হ্যাঁ শুধু সিলেক্ট করে একটা পয়েন্ট নিচে নামিয়ে দিলেই কি হয়, বুঝতে পারছেন? স্যার ওয়ান্স মোর, বুঝতে পারছেন সবাই? আরেকবার। স্যার আরেকবার। এই এই জিনিসটা একটু শুনতে ইচ্ছে করে। হাইটাই দিল শুধু খালি একবার নামাই যেটা দিল। মতো দাগটা দিছেন স্যার ওইটুকু শুনুন। এটা জাস্ট ছিল এখানে, আমি কি করলাম কিবোর্ড থেকে এরো বাটন নিচের দিকে একটা, না আপনি কি স্যার এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছেন? হ্যাঁ হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি। গ্রেডিয়েন্টের যদি সমস্যা হয় বা আপনারা এখানে বাড়াতে চান তাহলে কি করতে পারেন, এই যে গ্রেডিয়েন্ট থেকে আপনারা চাইলে এটার দূরত্বটা আপনি বেশি করে দিতে পারেন, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তারপরে কি আছে দেখুন, আমরা ছিলাম বিজনেস কার্ডে তাই না? আচ্ছা আমরা বিজনেস স্যার। কার্ডে ফিরে যাবো না এটা শেষ করে ফিরে যাবো? স্যার শেষ করেন। আর এটাই বিজনেস কার্ডে লাগাই দাও। স্যার আচ্ছা ঠিক ঠিক আছে। এখানে কি আছে? স্যার লাইন দেখতে খুব সিম্পল, কিন্তু তৈরি করবেন কিভাবে বলেন? লাইন জি স্যার। হ্যাঁ টানলাম, তারপরে এটা হচ্ছে রাউন্ড করেন মাথা দুইটা, স্ট্রোকটা। স্ট্রোক দিতে হবে না আগে? স্ট্রোকে কালার হ্যাঁ স্যার একটু মোটা করতে হবে আগে। হ্যাঁ করলাম, হ্যাঁ এবার হচ্ছে মাথা দুটো রাউন্ড করেন স্যার। হ্যাঁ করলাম। আর তারপর একটা ইলিপস নিয়ে, ইলিপস নিয়ে একটা ইলিপস নিয়ে স্যার মাঝখানে বসায় দেন ছোট্ট করে। আচ্ছা আমি একটু এদিক দিয়ে বসাচ্ছি। প্লিজ আর এটার সাইজটা ছোট করে। স্ট্রোক ছিল তো আমি ফিলে দিয়ে দিলাম। আচ্ছা এই দুটোকে আমি একসাথে সিলেক্ট করে এখান থেকে, অ্যালাইনমেন্ট মিডল। তাহলে একদম মিডল চলে আসছে তাই না, হয়ে গেছে? না স্যার, এখানে ডিভাইড প্রথম কাটতে হবে, লাইনটাকে কেটে এক পাশে মোটা করতে হবে লাইনটা, আর এক পাশে চিকন করতে হবে। না এখানে কি মোটর চিকন আছে? হ্যাঁ মনে হয়। না, বুঝলাম। দেখেন বিষয়টা কি দেখেন, এই শিখছেন এতদিনে, এটা কালার কি? কালো। কালো। এটার আমি কালার দিয়ে দিলাম একটু ছাই কালার, বুঝতে জি স্যার। পারছেন? জি স্যার। এখন এটাকে আমি আবার সিলেক্ট করলাম কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, কি হলো একটা কপি হয়ে এটার উপরে লেগে গেল, তাই না? জি আমি স্যার। এটা কালার দিয়ে দিলাম গাঢ় কালো। এখন এই যে আমাদের দূরত্বটা থেকে আমি টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম, বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার এই আপনারা এই বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে? স্যার একটু চিন্তা করলেই পারতাম স্যার। নিজে নিজে এই করতে পারলে তখন প্রাইস করতে হবে। আচ্ছা আচ্ছা তাহলে যেহেতু আমার এতটুকু কমপ্লিট, তাহলে আমরা কি করতে পারি, এই তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে গ্রুপ। পারি, যেন আমরা যখন এখান থেকে সরাবো একসাথে সরে, তাই না? জি স্যার। আচ্ছা তারপরে কি আছে? এটা স্যার প্লে পারবে? করুন। এটা তো পারা হ্যাঁ যাবে। স্যার এটা তো আরো সহজ। আচ্ছা ঠিক আছে, আপনারা বললেন আমি করবো। স্যার এটা তো ইলিপস সবাই পারবেন না? হ্যাঁ তাহলে কোনো প্রশ্ন করলাম না, এখন বলবো। স্যার একটা রেজিয়েন্ট ট্রায়াঙ্গেল নেবেন। কোথায় আছে? স্যার পলিজন। গেলাম, স্যার একটা ক্লিক করেন স্যার যে কোনো এক জায়গায়। করলাম। টান দিয়ে হ্যাঁ স্যার স্যার এখন এটা 3 দেন স্যার। এটা ছিল কত? 6 5, 5 3 দিবেন স্যার, 3 দিয়ে ওকে। কত? 3, ওকে। এখন এটা কি আসছে? স্যার এটা ফিলে আসছে স্যার, এটাকে স্ট্রোক করেন। আচ্ছা আমি একটা কপি করে রাখলাম, পরবর্তীতে কাজে লাগবে। এটাকে কি করবো, স্ট্রোক করে দিব? জি স্যার। স্ট্রোক করবো কেন? স্ট্রোক করলাম, স্যার এই মানে ওই ছবিটা মেবি সাদা ছিল, মানে দেখেন দেখি। আবার। হ্যাঁ স্যার সাদা ছিল, এই স্ট্রোকটা মানে হচ্ছে সাদা কালার করবেন, তারপর জাস্ট বসাই দেবেন স্যার। করে দিলাম, তাহলে বসালে হয়ে যাবে? হ্যাঁ না স্যার ঘোরাতে হবে, রোটেট করেন, রোটেট করতে এটা হবে স্যার। এটা বলছেন আপনি, হ্যাঁ না স্যার। কিভাবে কিভাবে ঘোরাবো বলেন? স্যার অনেকভাবে আপনি যদি যে কোনো একটা পাই যান স্যার, তাহলে এমনি রোটেট অপশন আসবে। স্যার রাইট আর বাটন তাছাড়া চেপে রোটেট টুল আছে। ট্রান্সফর্মে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে সঠিক হয়ে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে ট্রান্সফর্ম গিয়ে রোটেট করবো। কত ডিগ্রি স্যার এটা করবো? অনেক লং স্যার। 45 ডিগ্রি। 45 ডিগ্রি ঘুরবে, স্যার 90 মেবি। মাথা বাড়িতে ভেঙে -90 ফেলবো, দিয়ে দিব। বুঝতে পারছেন? জি স্যার।
এটুকু ক্লিয়ার? জি স্যার। এদিকে একটু বড় হোক, হ্যাঁ একটু বড় হবে। কি আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি করব? ওইটা স্যার দুইটা নিয়ে একটা কপি করে রেখে দিলাম। ওকে, সিলেক্ট গ্রুপ করলাম, কন্ট্রোল জি। গ্রুপ করলাম। এটাকে কি করব? ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে যাব, এখান থেকে কপি ভার্টিক্যালি রিফ্লেক্ট করে কপি কপি করে দিব। হ্যাঁ, যেটা কপি করলাম এটা এই পাশে নিয়ে বসাই দেব। বসিয়ে দিব। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন এতটুকু? জি এই দুটোকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটা তো গ্রুপ করা আছে, এটা গ্রুপ করা আছে। এখন তিনটাকে একসাথে ধরে কি করব? গ্রুপ। ভার্টিক্যালে অ্যালাইন আচ্ছা করে নিব। জি স্যার। তারপর আমি গ্রুপ করে দিব। বুঝতে পারছেন? জি স্যার। এখন সবগুলাকে একসাথে ধরলাম, ধরে কি করব? হরিজন্টালি এটা গ্রুপ করা ছিল না, এটাকে আমি আবার গ্রুপ করে দিই। তো সমস্যা পাস করার সময় এখন মনে করতো সবগুলাকে একসাথে ধরে গ্রুপ করব। হরিজন্টালি মাস্টার 1 ঘন্টা পরে কথা কইব, গ্রুপ করবো না, এই যে হরিজন্টালি দিয়ে দেবো, তাহলে 1 ঘন্টা একদম কথা কওয়ার পরে সমানে বসবে যে স্যার। গাইলে বুঝতে পারছেন? উত্তর জি দিতে এটা স্যার। বড় পারবে হয়ে গেল না? যে কোনো জায়গায়। জি স্যার। এন তো কথাবার্তা কই না, আজের ফেসাল করে লাভ আছে কথা কইলে ক্লাস ডিস্টার্ব এগুলো নেটওয়ার্ক clear? গের 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 করবো। আর যে ফ্যান চলতেছে এটা 800 বাকি আছে। মাস্টাররা ডরাই দিল। আচ্ছা, হেলিকপ্টারে এই যে আমি আমার গ্রেডিয়েন্টটা দিলাম, স্টুডেন্ট কি আপনারা কি হেলিকপ্টার ওইটা প্রশ্নটা ক্লাস করেন করে নাই তো? নাকি? আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, আমি আনসার দিব। আমি গ্রেডিয়েন্টটা তৈরি করলাম, হ্যাঁ, এখন জি আমি স্যার। এটা নিয়ে গেলাম ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমার কি হচ্ছে? না হুম? তাহলে হচ্ছে আমার? না স্যার। তাহলে কি করব? স্যার এটা একমাত্র ব্যাকগ্রাউন্ড সাদা থাকলেই এরকম দেখা অপাসিটি যায়। স্যার কমাই দিলে কেন আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাদা অপাসিটিকে জিরো করে জায়গায় দিতে পারি এই না? ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইট কালারটা এটাকে আমি জিরো করে দিলাম অপাসিটি, তাহলে কি হবে? আমি এখানে যেই কালারটা নিয়ে যাই ওই কালারটি সে নিয়ে নেবে। বুঝেন নাই? জি স্যার বুঝছি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আচ্ছা, এখানে দেখেন ছোট্ট করে কি একটা আছে, হ্যাঁ, এটা কিভাবে তৈরি করব? স্যার ওই যে এটা ইলিপস টুল নিয়ে ওইভাবে এঁকে নিতে পারবো। কি নিয়ে? একটা না বক্স স্যার, নিয়ে রেক্টেঙ্গুলার নিতে হবে। হ্যাঁ স্যার। ওটা রাউন্ড করে মাঝখান থেকে কেটে দিই। রেক্টেঙ্গুলার নিয়ে হচ্ছে স্ট্রোক রাখবো, ফিল্ডটা সরাই দেব। তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইয়া করে নেব। বললাম তারপরে স্যার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে বা একটা হচ্ছে পয়েন্ট দিয়ে স্যার রাউন্ড করব। টান দিলে রাউন্ড বললাম হয়ে যাবে। তো তারপরে তারপর একটা হচ্ছে লাইন টুল নিয়ে ডিভাইড করে নেব। তাহলে এটা পারি, আর না হলে সেট টুল আছে স্যার। আমি তো এটা জি স্যার, এটা দেখ কাটা দিলেই শেষ। গাড়ি নাই। স্যার কাটছেন তো, ক্লিক করে নাই। করছে তো। স্যার এই মিটিংটা শেষ হয়ে যাবে। বুঝছেন? জি স্যার, কিন্তু প্রথমে কাটছিল না কেন স্যার? আচ্ছা দেখেন, কাটছিল না স্যার, সিলেকশন শুধু একটা পয়েন্টকে আমি সিলেক্ট করেছিলাম এই জন্য। কল কাইটা গেল স্যার। জি স্যার। কত মিনিট আছে? 1 মিনিট। ঠিক আছে, আমি আমার লিঙ্ক দিচ্ছি। জি স্যার।